প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা একটা শক্তিশালী মাংস রান্না করব। আপনারা দেখুন এটা কিসের মাংস। দেখেন থাম্বনেলে আমাদের এই ছবিটা কিসের মাংস আপনারা চিনতে পারেন কিনা। দেখেন মাংসটা কত সুন্দর। আমরা আজকে কি রান্না করতেছি ভিডিওটি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা যে মাংসটা রান্না করতেছি বন্ধুরা অত্যন্ত সুস্বাদু। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখেন বন্ধুরা, এখন চিনতে পারেন কিনা দেখেন, একজন হলো রাজা, একজন হলো রানী। আমরা আজকে রানীটাকে রান্না করব। রানীটাকে অনেকেই চিনি, অনেকে চিনি না বন্ধুরা। এটা টার্কির মতো দেখা যায় কিছুটা, কিন্তু টার্কি না, এবং ময়ূরের মতো দেখা যায় কিছুটা, কিন্তু ময়ূরও না। এটা কিন্তু চীন হাঁস বন্ধুরা। দেখেন কেমন দেখাচ্ছে। আমরা এই চীন হাঁসটি আজকে রান্না করবো। দেখেন বন্ধুরা ধরে রাখা যাচ্ছে না, এত শক্তিশালী, অনেক পাওয়ারফুল বন্ধুরা। দেখেন আমরা এটা গরম পানি দিয়ে সিদ্ধ করতেছি। সিদ্ধ করে আমরা লোমগুলো ছাড়াই নিচ্ছি। দেখেন বন্ধুরা অনেক বড় হাঁসটি, প্রায় 3 থেকে 4 কেজি ওজনের এই হাঁসটি আমরা আজকে রান্না করব। তাই বন্ধুরা আপনারা দেখে থাকুন। প্রথমে গরম পানি দিয়ে এইগুলো লোমগুলো সব তুলে ফেলতে হবে বন্ধুরা। দেখেন সব লোমগুলো উঠিয়ে ফেলতে হবে। আমাদের লোম উঠানোর প্রায় শেষ। এই দেখেন পায়ের চামড়াটা ছাড়াচ্ছি। আমাদের প্রায় শেষ হয়ে গেছে, সম্পূর্ণ চামড়া উপর থেকে লোমগুলো উঠে ফেলেছি ভালোভাবে বন্ধুরা। দেখেন সুন্দর করে ঘষে ঘষে উঠে ফেলতে হবে। এখন বন্ধুরা আমরা ফাঁকে একটু মশলাগুলো বেটে নিচ্ছি। এখানে আমরা জিরার আর হলো গরম মশলা যা 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 আছে আমরা সবগুলো একসাথে বেটে নিয়েছি। এখানে লং আছে, এলাচ আছে, গোলমরিচ এবং জিরা, এই কটি আমরা বেটে নিচ্ছি। এখন বন্ধুরা আমাদের বাটা হয়ে গেছে, গুঁড়োগুলো বাটা হয়ে গেছে। আমাদের হাঁস রেডি বন্ধুরা। আমরা এখন এটাকে কাটার জন্য রেডি। আমরা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। আর যদি কিছু ময়লা থেকে থাকে আমরা একটু উঠিয়ে ফেলতে পারি। কিছু কিছু ময়লা আছে এখন, আমরা সবগুলো আমরা ভালো মতো উঠিয়ে ফেলে। দেখেন বন্ধুরা কত সুন্দর। আমরা চামড়াটা একবারে রেখে দিয়েছি। চামড়াটা পরিষ্কার একবারে ক্লিন হয়ে গেছে। এখন আমরা হাঁসটাকে কাটবো। এই যে আমার আব্বাজান এখানে আসছে। আমার আব্বাজান সব জায়গায় থাকে, রান্নার কাছাকাছি থাকে, সবসময় রান্না করে। দেখেন ও আছে এখানে। এই যে বাটাবাটি হচ্ছে, যেটুক ময়লা আছে আমরা উঠিয়ে ফেলতেছি, চামড়াটা উঠিয়ে ফেলছি। এখন আমরা প্রথমে আদা বেটে নিচ্ছি। আদাটা আমাদের বাটা হয়ে গেলে আদাটা আমাদের বাটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা রসুন বেটে নিচ্ছি, আদা রসুন বেটে নিলাম। আর অন্য অন্য মশলা তো আমরা আগেই গুঁড়া করে নিয়েছি পাটায় বেটে। এখন আমরা আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমরা হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। ওই বন্ধুরা আমরা ভেজে নিচ্ছি আলুটাকে, আগে থেকে আমরা ভেজে নিচ্ছি। আমাদের আলু ভাজা হয়ে গেছে। আমরা এখন হাঁসটাকে কেটে নিচ্ছি। এদিকে আমাদের আলু ভাজা হয়ে গেছে, আমরা আলুটাকে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন কড়াইতে আমরা প্রথমে একটু জিরা দিচ্ছি, জিরাটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। এখন তেজপাতা আর দারচিনি এটাকে একটু ভেজে, এখন এর সাথে আমরা সয়াবিন তেল, আজকে আমরা সয়াবিন তেল দিয়ে রান্না করব। সয়াবিন তেল দিয়ে তারপরে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমরা ভেজে নেব, বাদামি করে ভেজে নেব। তাহলে আমরা পেঁয়াজের সাথে আমরা দিয়েছি তেজপাতা এবং দারচিনি। এখন আমরা রসুন বাটাটা আগে দিচ্ছি, রসুন বাটা আর মরিচ বাটা, শুকনো মরিচ বাটা আর আদা বাটা বন্ধুরা আমরা দিয়ে নিচ্ছি। এখন এর সাথে আমরা ভালো মতো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজের সাথে। আমাদের সব মশলা এখানে মোটামুটি দেওয়া হয়েছে। এখন লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি। আর হলো রাঁধুনি না, এটা হলো ধনিয়া বন্ধুরা, ধনিয়ার গুঁড়া। ধনিয়াটা অনেকে চিনি আমরা, গোটা গোটা ধনিয়া, ওইটার গুঁড়াটা আমরা দিয়ে নিয়েছি। আমাদের মোটামুটি সব মশলা এখন দেওয়া হয়ে গেছে, আমরা কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাংস তো অনেক, কিন্তু আমরা অল্প পরিমাণে রান্না করতেছি এখানে। আমরা পুরো মাংস রান্না করবো না, কারণ এতগুলো মাংস খাওয়া সম্ভব না বন্ধুরা। এই জন্য আমরা অল্প পরিমাণে মাংস আজকে রান্না করতেছি। পরবর্তীতে অন্য অন্য রেসিপি করে আমরা আপনাদের দেখাবো। আমরা ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। এখন বন্ধুরা আমরা যে গরম মশলার গুঁড়াটা করেছিলাম, বেটেছিলাম, সেই গরম মশলা জিরার গুঁড়াটা আমরা দিয়ে নিচ্ছি। এখন সেটাকে আবার মাংসের সাথে ভালো মতো মিশিয়ে আমরা কষিয়ে নিচ্ছি। এটা একটু ভালো মতো কষাতে হবে বন্ধুরা। মাংসটা আমরা কিছুক্ষণ কমপক্ষে 15 মিনিট আমরা কষাবো। এই দেখেন আমরা মাংসটা কষাচ্ছি।
দেখেন কত সুন্দর কালার দেখাচ্ছে বন্ধুরা, ভালো মতো কষিয়ে নিতে হবে বন্ধুরা। এই হাঁসটি অনেক বড়। এখন আমরা টমেটো দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, পেঁপে আলু তো দিচ্ছি আমরা, পেঁপেও দিতে পারেন, কারণ হাঁসটি অনেক বড়, একটু শক্ত হবে বন্ধুরা, এই জন্য অনেকক্ষণ জ্বালাতে হবে, একটু বেশি সময় জ্বালাতে হবে। এখন আবার ঢেকে দিচ্ছি, ঢেকে আবার উঠে আমরা বারবার করে এভাবে উঠিয়ে কয়েকবার আমরা কষিয়ে নেব ভালো মতো। আবার ঢেকে দেওয়া হলো বন্ধুরা, ঢেকে দিয়ে কিছুক্ষণ আবার উঠানো হলো। এই যে দেখেন বন্ধুরা, মাংসটা একটু শক্ত প্রকৃতির, যেহেতু হাঁসটি অনেক বড় এবং বয়সী মোটামুটি, এই জন্য বেশিক্ষণ জ্বালাতে হবে আমাদের, অনেকক্ষণ জ্বালাতে হবে, তাই ভালো মতো আগে কষিয়ে নিচ্ছি যাতে একটু নরম হয়। দেখেন বন্ধুরা আমরা কষাচ্ছি, এখন আমরা রসুন দিয়ে নিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে কয়েকটা দিতে পারেন, আমরা একটা রসুন দিলাম। রসুন আর ভাজা আলুগুলো আগে থেকে ভাজা যে আলু আমরা দিয়ে নিচ্ছি, এখন আবার এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন পরিমাণ মতো পানি, যে যেটুকু ঝোল পছন্দ করেন ওভাবে ঝোল দিয়ে এটাকে আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝোলের সাথে সব কিছু মিশিয়ে দিতে হবে। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে, মাংসর ঝোলটাকে কত সুন্দর দেখাচ্ছে। এই যে ঝোলটা এখন পুরো দমে আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি, পুরো এখন ফুটতেছে। দেখেন এই যে মাংসটা কত সুন্দর কালার দেখাচ্ছে, পুরো আগুন জ্বলতেছে এখন বন্ধুরা, উতরাচ্ছে। এখন বন্ধুরা আমরা ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, অনেকক্ষণ মোটামুটি অনেকক্ষণ জ্বালাতে হবে যাতে মাংসটা গলে যায়। আপনারা টেস্ট করে নেবেন, দেখে নেবেন যে মাংসটা কখন গলে, আর ঝোলটা কতটুকু রাখতে চান সেইভাবে ঝোলটা রাখবেন আপনারা, যেভাবে ঝোল রাখতে চান বেশি বা কম। দেখুন বন্ধুরা ঝোলটা আমাদের অনেকটা কমে আসছে, আমরা মোটামুটি একটু ঝোল রাখবো, একবারে কমিয়ে ফেলবো না, কারণ ঝোল না হলে মজা লাগে না হাঁসের মাংস। এটা তো চীন হাঁসটা কিন্তু বন্ধুরা অনেক সুস্বাদু, আপনারা খেয়ে দেখবেন। চীন হাঁস অনেক, দেখেন কত সুন্দর রং হয়েছে। আমরা এখন নামিয়ে ফেলতেছি বন্ধুরা। দেখেন বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি চেপে রাখবেন, যাতে আমাদের ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা যেদিন ভিডিও পাবলিশ করব যাতে আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশন বন্ধুরা, আর যাতে আপনারা দেখতে পারেন। দেখেন বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, দেখেন কত সুন্দর দেখাচ্ছে, আমাদের মতো আপনারাও রান্না করে খাবেন বন্ধুরা। দেখেন আমাদের চীন হাঁসের মাংস বন্ধুরা, দেখেন কত সুন্দর চর্বিগুলো দেখাচ্ছে, এই যে উপরে চামড়াটা পা বন্ধুরা, দেখেন কত সুন্দর রং, মনে হয় এখনই খেয়ে ফেলি বন্ধুরা। দেখেন ওই যে রসুন দিয়েছি আমরা, রসুন হাঁস বলতে পারেন, রসুন দিয়ে বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা থ্যাংক ইউ।